সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আবারও এসেছি। আমি মোহাম্মদ তোজাম্মেল হক। আজকে একটি বিষয় নিয়ে আলাপ করার জন্য আবার ভিডিওতে এসেছি। কারণ আপনারা যা সবাই অবগত আছেন, বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে ৩৬০০ পুলিশ মানে যে কনস্টেবল নিয়োগ করা হবে। এর জন্য থাকবে মুক্তিযোদ্ধা কোটা এবং থাকবে অন্যান্য যে সকল কোটা সবই থাকবে। তবে এর জন্য সবাইকে ন্যূনতম এসএসসি পাস হতে হবে এবং জিপিএ থাকতে হবে 2.5 মানে 2.5 এবং ২০২৪ সালের ১ অক্টোবর থেকে ২০২৪ সালে ১৫ অক্টোবরের ভিতরে এই আবেদন করতে হবে। যাদের বয়স ২০২৪ সালের ১৫ অক্টোবর 18 থেকে 20 বছর হবে, তারাই এই আবেদনের জন্য যোগ্য হবে। তবে পুরুষ কিংবা মহিলা কিংবা ছেলে কিংবা মেয়ে সবাইকেই আসলে এই 18 থেকে 20 বছরের মধ্যে বয়স হতে হবে। এখন আসলে আমরা জেনে নেওয়া যাক, আসলে এর বাইরে আরও যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা একটু জেনে নিই। আমরা আগেই বলেছি যে প্রার্থীকে অবশ্যই এসএসসি পাস হতে হবে, এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং তাদেরকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং অবিবাহিত হতে হবে। তবে যদি কেউ তালাকপ্রাপ্ত কিংবা তালাকপ্রাপ্তা হয়, তাহলে তারা আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবে। এবং আবারও বলছি, যাদের বয়স ২০২৪ সালের ১৫ অক্টোবর 18 থেকে 20 তারাই এই আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবে। তবে এক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার সন্তানদের জন্য বিদ্যমান কোটা অনুসরণ করা হবে। এবার আসি আমাদের শারীরিক যোগ্যতা। শারীরিক যোগ্যতার ক্ষেত্রে মেধা কোটার ক্ষেত্রে পুরুষ যে সকল প্রার্থীরা থাকবেন তাদের উচ্চতা হবে 5 ফিট 6 ইঞ্চি। বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার সন্তান এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর কোটার ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি। শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার ক্ষেত্রে বিধি অনুসরণ হবে। নারী প্রার্থীর উচ্চতা মেধা কোটার ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি। বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি। তবে এক্ষেত্রেও শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের কোটার ক্ষেত্রে যে সকল বিধি রয়েছে সে বিধি অনুসৃত হবে। মেধা ক্ষুদ্র নৃগোষ্ঠীর কোটার ক্ষেত্রে বুকের মাপ হবে 31 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 33 ইঞ্চি। বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার সন্তানদের কোটার ক্ষেত্রে বুকের মাপ হবে 30 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় হবে 31 ইঞ্চি। এবার আসি চোখের দৃষ্টির কথা। চোখের দৃষ্টি হবে 6/6। এবার আসুন, আসলে অনেকেই ভাবছেন যে কিভাবে আবেদন করব। আসলে একটা টেনশনেরও বিষয়, তারপরেও আসলে একটা কোনো টেনশন নয়। বাংলাদেশ সরকারের https:/police.telecom.com.bd এখানে গেলে আপনারা আবেদন করতে পারবেন। .com.bd এর মাধ্যমে আবেদনের করার পরে আপনি 48 ঘন্টার ভিতরে আপনি টেলিটক মোবাইল নাম্বার থেকে 40 টাকা ফি জমা দিতে হবে। আর যখনই আপনারা এই ওয়েবসাইটের মধ্যে আবেদন করবেন, তখনই আপনি একটা ইউজার আইডি পাবেন। ওই ইউজার আইডির মাধ্যমেই কিন্তু আসলে আপনাকে টাকাটা জমা দিতে হবে। আর আবারও ভাবছেন যে আসলে অনলাইনে আমরা কিভাবে করব, এটার জন্য বাংলাদেশ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার একটা ব্যবস্থা করেছে। সেটা হচ্ছে যে কিভাবে আপনি আবেদন ফর্মটি পূরণ করবেন, এর জন্য একটি সহায়ক ভিডিও টিউটোরিয়াল এবং ফর্ম পূরণের নির্দেশনা দিয়েছে। তো এখন আপনাদেরকে আবারও বলছি যে আবেদন ফি মাত্র 40 টাকা। বয়স হতে হবে 18 থেকে 20, অর্থাৎ যাদের বয়স ২০২৪ সালে ১৫ অক্টোবর 18 থেকে 20-এর মধ্যে রয়েছে তারাই কেবল আবেদন করতে পারবেন। এবং আবেদন ফর্ম পূরণ করার পর আপনি একটা ইউজার আইডি পাবেন। সুতরাং আপনি এই ইউজার আইডি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আপনারা সংরক্ষণ করবেন। আর বিশেষ কিছু নয়, যদি আপনার কোনো মন্তব্য থাকে, জানার কিছু থাকে, এই ভিডিওর লিঙ্কে যে কমেন্টস থাকবে সে কমেন্টস বক্সে আপনি মতামত দিয়ে রাখুন। আর সর্বশেষ আপনারা সফল হন এবং বাংলাদেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় আপনারা এগিয়ে আসুন এবং বাংলাদেশ গঠনে আসলে আমরা প্রত্যয়ী হই।
এই বাংলাদেশ আমার। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।